Hi everyone, welcome to online job update. WB HRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ টপিকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। গতকাল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের যে লাস্ট ডেট ইনক্রিজ এবং তোমাদের যে এডিট অপশন সেই ডেট সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং তার ডিটেলস ভিডিও গতকালই প্রোভাইড করা হয়েছে। সেটা আশা করি সকলে দেখে নিয়েছো। যারা যারা দেখোনি তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেসব সমস্যার সম্মুখীন আজকে তাদের সব সমস্যার সমাধান দেব এবং তার সঙ্গে তোমাদের বোর্ডের তরফ থেকে জানানো যে হয়েছে কারা কারা এডিট অপশন পাবে এবং কি কি এডিট করতে পারবে সেই এডিট অপশনে আজকে সেই সংক্রান্ত সমস্যার সমাধান দেব। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেব যে একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা আমাদের যেহেতু এটা লাস্ট ডেট ইনক্রিজ করে করা হয়েছে যে তোমাদের এখানে 22/9/2025 সেটা সকলেই দেখেছো। এর আগে যদি আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাই তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বিভিন্ন রকম কোয়ারি থাকছে। তো সব কোয়ারির সমাধান থাকছে আজকের এই ভিডিওতে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কারা কারা এডিট করতে পারবে, কোন কোন ভুল এডিট করতে পারবে, সব তথ্যই থাকছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে দেখো একটি স্টুডেন্ট যে কমেন্ট করেছে, এটার প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে যে দাদা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনো আসেনি, তবে 22/9/2025 আগে চলে আসবে, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো? এখানে সম্পূর্ণ তোমাদেরকে জানানো হচ্ছে যারা যারা 22/9/2025 আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কেন বলছি? তোমার স্টাফ নার্স গ্রেড 2 এর যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল অ্যাট ফার্স্ট, সেই নোটিফিকেশনে তোমাদেরকে কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে মানছি লাস্ট ডেটের, কিন্তু সেখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের WBNC থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি তোমরা পাবে সেটি কিন্তু 7/8/2025 পর্যন্তই ভ্যালিড। আফটার 7/8/2025 পরে যারা যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে WBNC তরফ থেকে তারা কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। দেখো WBNC আফটার 7/8/2025 উইল নট বি অ্যাকসেপ্ট অ্যাজ দ্য কোয়ালিফিকেশন। এর পরে তোমরা যারা যারা পাচ্ছ সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের অনলি ফর লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, তোমাদের কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি যে এর পরবর্তীরা পাবে কি পাবে না। প্রিভিয়াস যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন অনুযায়ী তোমরা কিন্তু পাবে না। তারপর দ্বিতীয় একটা স্টুডেন্ট কমেন্ট করেছে, এটি কিন্তু খুবই প্রয়োজনীয় কমেন্ট, তোমরা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করো। মানে সে বলছিলাম আগের ডেটটাতে অনেকের 1 ইয়ার হয়নি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে, এক্সটেন্ড হওয়ার পর অনেকের 1 ইয়ার হয়ে গেছে, তারা কি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবে? মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে তোমাদের যে ডেটটা এক্সটেন্ড করে 22/9/25 করা হয়েছে, তোমাদের কিন্তু এখানে তোমরা যে এক্সপিরিয়েন্স অ্যাড করেছো যারা যারা 3/9 লাস্ট ডেট ছিল তার আগে পর্যন্ত তুলেছো, ধরো কারো 4/9 বা 5/9, কারো কারো ধরো 10/9 1 ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারা কি এখন এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারবে নতুন? কোশ্চেনটার উত্তর হচ্ছে, দেখো পাতি কথা, এই স্টুডেন্টকে আমি জানিয়েছিলাম যে তোমরা কিন্তু পারবে না, ওয়েট ফর তোমাদের এনেবল এডিট অপশন। তারপর আমি এটা নিয়ে ক্যালকুলেশন করি এবং যেটা সিদ্ধান্তে আসি, তোমাদের কিন্তু যারা যারা এই রকম সমস্যাতে আছো তারা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে নিজের থেকে ক্যান্সেল করে দাও। কেন বলছি? তোমাদের যদি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাকে এডিট অপশন দেবে না WBHRB বোর্ড থেকে। এডিট অপশন কাদেরকে দেওয়া হবে? যাদের ভুলভ্রান্তি থাকবে এবং পার্টিকুলার কোন কোন পোর্শনে ভুল আছে সেই ভুলটি তোমরা এডিট করতে পারবে। চাইলে পুরো ফর্মটা এডিট করতে পারবে, কিন্তু পার্টিকুলার যে জায়গাটাতে তোমাদের ভুল থাকবে সেটা কিন্তু তোমাদের বোর্ডের তরফ থেকে তোমাকে জানিয়ে দেবে যে এই জায়গাটা তোমার ভুল আছে, তুমি এইটি অনলি ফর এডিট করো।
তো তোমার যদি সম্পূর্ণ ফর্মটা ঠিক থাকে তোমার ফর্ম কিন্তু এডিট অপশন দেবে না, তখন কিন্তু তোমার করণীয় কিছু থাকবে না। কিন্তু তুমি যদি অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দাও তারপর যদি অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমার নিউ মোবাইল নাম্বার এবং নিউ ইমেল আইডি দিয়ে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তুমি এই 1 ইয়ার হয়ে যাচ্ছে সেই অ্যাপ্লিকেশন বা সেই সার্টিফিকেটটা যদি তুমি অ্যাড করে দাও তখন কিন্তু তুমি এক্সট্রা 2 নাম্বার পেয়ে যাবে তোমার কিন্তু মার্কস ক্যালকুলেশনের সময়। এটা কিন্তু তোমাদের যাদের যাদের এই সিচুয়েশনে আছো তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন চান্স 2 নাম্বার পাওয়ার। তোমরা কিন্তু এই সুযোগটা মিস করো না। তোমাদের যদি এই সিচুয়েশন থাকে যে কিছুদিনের মধ্যে 1 ইয়ার হয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের 22/9-এর আগে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দাও, তারপর তোমরা নিউ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোলো এবং সেটা অ্যাড করো, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা 2 নাম্বার কিন্তু অতিরিক্ত পেয়ে যাবে ফাইনাল মার্কসে। এরপর আসি কাদের কাদেরকে এডিট অপশন দেওয়া হবে। অ্যাট ফার্স্ট জানিয়ে রাখি সকলকে কিন্তু এডিট অপশন দেওয়া হবে না। যাদের অ্যাপ্লিকেশনে ভুলভ্রান্তি আছে, সেটা তোমাদের ডাটাতে ভুলভ্রান্তি হোক বা ডকুমেন্টস আপলোডে ভুলভ্রান্তি হোক, যে কোনো জায়গাতে যদি ভুলভ্রান্তি থাকে তখন কিন্তু তোমাকে এডিট অপশন দেওয়া হবে, নতুবা তোমাকে কিন্তু এডিট অপশন দেওয়া হবে না। তো তোমাদেরকে গতকাল একটা ভিডিও আমি প্রোভাইড করব, সেইখানে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব যে তোমাদের কিভাবে তোমাদেরকে এডিট অপশন এনেবেল হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবে। এবং তোমাদেরকে এখন যারা যারা অ্যাপ্লিকেশন করেছো WBHRB বোর্ডে খবর নিলে তোমরা জানতে পারবে কারো অ্যাপ্লিকেশনে কিন্তু তাদেরখানে জমা পড়েনি, একটিও অ্যাপ্লিকেশন জমা পড়েনি। কেন পড়েনি, কি কারণে পড়েনি, সব তথ্য থাকছে কালকের ভিডিওতে। তোমরা কালকের জন্য ওয়েট করো, কালকে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে কারো অ্যাপ্লিকেশন জমা পড়েনি, কবে জমা পড়বে এবং কি তথ্য, সব সংক্রান্ত কালকের ভিডিওতে আসছে। ওয়েট ফর তোমাদের ইয়েস্টারডে। তো এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে ফিউচার মোড WBHRB ইজ অলসো ডিসাইডেড টু প্রোভাইড। WBHRB বোর্ড ডিসাইড করবে যে কাকে কাকে তারা এডিট উইন্ডো দেবে। এবং তোমার যদি ফর্ম সম্পূর্ণ ঠিক থাকে তুমি কিন্তু এডিট অপশন পাবে না। সেই জন্যই জানিয়ে রাখছি যাদের যাদের ধরো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যেমন আগেরটা দেখালাম যে 1 ইয়ার কিছুদিন পরে হয়ে যাবে, কারো কারো 2 ইয়ার কিছুদিন পরেই হয়ে যাবে, কারো কারো 3 ইয়ার কিছুদিন পরেই হয়ে যাবে, তারা কিন্তু এখনও সময় আছে, ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করে নিও। তোমার যদি সম্পূর্ণ ফর্ম ফিল আপ ঠিক থাকে তুমি কিন্তু এডিট অপশন পাবে না। এবং যারা যারা এডিট পাবে তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের মডিফাই অ্যান্ড রেকটিফাই করতে পারবে, ইনফরমেশন সব তথ্য চাইলে ডিলিট করতে পারবে, আপলোড করতে পারবে, ডকুমেন্টস সব কিছু করতে পারবে তোমাদের কিন্তু এই এডিট উইন্ডোতে। এবং সেটি এনেবেল হবে আফটার ফাইনাল সাবমিশন অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হওয়ার পর। এবং তার যে ডেট, সেই ডেটও তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম, 23/9/2025 থেকে 25/9/2025 এই সময়ে তোমাদের কিন্তু এডিট উইন্ডোটা অ্যাক্টিভেট থাকবে। এবং তোমরা এই ভুল ছাড়া সব ভুলই এডিট করতে পারবে। কি কি ভুল দেখো, এখানে তোমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেন্টের যে নাম, সেই নাম তোমরা চেঞ্জ করতে পারবে না। সেই নামের স্পেলিংয়ে যাদের ভুল আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন নিজেরা ক্যান্সেল করে নিউ অ্যাপ্লাই করো। ডেট অফ বার্থে যাদের ভুল আছে তারা কিন্তু আবেদনপত্র ক্যান্সেল করে নিউ অ্যাপ্লাই করো। মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে অনেক স্টুডেন্টের ভুল করেছে, মোবাইল নাম্বারে ভুল করেছে অনেক স্টুডেন্ট, আমার এখানে কমেন্টে আছে। তো তাদেরকে একটাই সাজেশন করব, তারা কিন্তু ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করো। এগুলো কিন্তু তোমাদেরকে এডিট অপশনে চেঞ্জ করতে দেবে না। বাকি তোমাদের ডকুমেন্টসের ব্যাপার বলো বা আদার্স যে কোনো ভুল ত্রুটি থাকলে সব ভুলই চেঞ্জ করতে পারবে। আজকে একটা স্টুডেন্ট আমাকে ফেসবুকে মেসেজ করে, আমি নাম নিচ্ছি না, সে জানায় যে দাদা আমার রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট আপলোড করা হয়নি, তাহলে কি আমারটা এডিট অপশন দেবে? যদি বোর্ড মনে করে যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিটের প্রয়োজন আছে তখন কিন্তু তোমাকে এডিট অপশন এনেবেল করবে এবং সেই জায়গাতে গিয়ে তুমি কারেক্ট করে নিতে পারবে। তো তার সম্পূর্ণ প্রসেসিং, কোথায় তোমরা এডিট অপশনটা পাবে, এখনো যে কারো কোনো অ্যাপ্লিকেশনই WBHRB বোর্ডের এখানে জমা পড়েনি, কেন পড়েনি, তার সব তথ্য কালকের ভিডিওতে থাকবে। তোমরা কালকের জন্য ওয়েট করো। এবং সম্পূর্ণ লাইভ প্রুফ তোমাদেরকে অনলি ফর অনলাইন জব আপডেটই দেখিয়ে থাকে এবং গতকালও সেটা দেখাবে। সো তোমরা এখানে আপাতত যাদের যাদের
বিগ প্রবলেম আছে এবং যাদের যাদের এই রিগার্ডিং সমস্যা আছে, নামের ভুল, ডেট অফ বার্থের ভুল বা মোবাইল নাম্বার ইমেল আইডির ভুল, তারা কিন্তু অবশ্যই ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করো। বাকি সবাই ওয়েট করো, তোমাদের সব জায়গাতেই কিন্তু এডিটের অপশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখছি, তোমরা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। কেন বলছি, তোমাদের কিন্তু এডিট যে অপশন দেবে এটা কিন্তু অনলি ফর একবারই তোমরা ট্রাই করতে পারবে, বারবার নয়। তো তোমাদেরকে লাইভ আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে এইভাবে তোমাদের এডিট অপশন আসছে, সেটা গতকাল নয়, সেটা প্রোভাইড করা হবে 23/9 তোমাদের সেই ভিডিও প্রোভাইড করা হবে। তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকলেই জানতে পারবে যে কিভাবে তোমরা এডিট অপশনটা পাচ্ছ, কোন জায়গাটাতে এডিট করবে, কিভাবে এডিট করবে, সম্পূর্ণ লাইভ দেখে তারপরে এডিট করতে যাবে। না হলে কিন্তু এই সুযোগ মিস করলে তোমাদের কিন্তু ফাইনাল ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, পুরো প্রসেসটা কিন্তু রেজিস্ট্রেশন থেকে ফাইনাল সাবমিটে যতটা তোমরা পথ অতিক্রম করেছো, পুরো কিন্তু একদিনে ফাইনাল ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো। 23 তারিখ এডিট অপশন এনেবল হওয়ার পর কিভাবে তোমরা এডিট করবে তার লাইভ তোমাদেরকে ভিডিও করে প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া আরও যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও।